হ্যালো! ওরে বাবা! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার ছোট ননাসের বাসা থেকে। আমি গতকালকে একটা রিলস ভিডিওতে বলেছিলাম যে ঝড় বৃষ্টির মধ্যে আমরা আমার ননাসের বাসায় গিয়েছি। তো সেইখান থেকেই সকালবেলার ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার ননাস এবং তার বর মানে দুলাভাই আর আপা বাসায় নেই, তারা ঢাকা গিয়েছে ডাক্তারের কাছে। তো বাসায় ছিলাম আমি আর আমার ভাগ্নি। ও কিন্তু খুব ছোট একটা মেয়ে, মানে আমার তুলনায় বেশ অনেক ছোট। ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এখন। এই বয়সের মেয়েরা কিন্তু নরমালি খুব একটা কাজ করতে চায় না বা করে না। কিন্তু বাসায় মেহমান থাকলে যদি বাবা-মা বাড়িতে না থাকে, সেই মেয়েটার উপরে আসলে মেহমানের আপ্যায়নের জন্য কি একটা টেনশন কাজ করে। এই বাচ্চা মেয়েটা একদম মনে হয় ৫:৩০ বা ৬টার দিকে উঠে আমার জন্য নাস্তা তৈরি করছিল। আমি উঠে দেখি আ আমি মেবি ৭টার দিকে উঠেছি আরকি। তো উঠে দেখি ও আটা সেদ্ধ করে নিয়েছে। তারপর হচ্ছে সবজি কেটে সেটা চুলায় বসিয়ে দিয়েছে। এত সুন্দর করে কেটেছে সবজিগুলো। আর আমি তো দেখে মানে আমিও একটা ইয়ে করেছিলাম যে আমি সকালে উঠে নাস্তা বানাবো। কারণ ও একটা বাচ্চা মেয়ে, ও কিভাবে কি করবে? কিন্তু ও আমার আগেই সবকিছু রেডি করে নিচ্ছে আরকি। তো আমি ওকে সরিয়ে দিয়েছি, যতটুকু করেছে ঠিক আছে, আমি বাকিটা করে নিচ্ছি। বাট ও আমাকে তখনও করতে দিতে চাচ্ছিল না। তারপরে দুজন মিলেমিশে করে নিলাম। তো ওর এই বিহেভটা আমার খুব ভালো লেগেছে। মানে অতিথি আপ্যায়ন করার যেই আ একটা মানসিকতা, এটা আসলে সবার থাকে না। তার উপরে ও এত বাচ্চা একটা মানুষ, কিন্তু ওর চিন্তার লেভেলটা কিন্তু অনেক হাই। তো যাই হোক, আমি তো আসলে গিয়েছি ওকে কোম্পানি দেওয়ার জন্য। এটা আমি অতিথি হয়ে বা আপ্যায়ন পাওয়ার জন্য এখানে ওই আ চিন্তা থেকে যাইনি আরকি। তো যাই হোক, এরপর হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু চা বানিয়ে নিচ্ছি। ওই যে ১ম যে গরু দুটো দেখেছেন, ওই গরুর দুধ হচ্ছে এই যে এই দুধ দিয়ে আমি চা বানাচ্ছি। এত ভালো দুধ, মানে খুব ঘন। আর চা বানানোর পরে এত সুন্দর একটা স্মেল আসছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। তো আমি আর আমার ভাগ্নি মিলে নাস্তা করে নিয়েছি। এখন এই যে চা খাচ্ছি। দেখতে পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু দারুণ এসেছে, আর খেতেও খুব লোভনীয় ছিল। আমি কিন্তু ওদের বাড়িতে ৩ দিন ছিলাম। তো বাকি ২ দিনে ২ টা দারুণ ব্লগ আমি রেডি করেছি। প্রপার গ্রামের যে ব্লগগুলো হয়। তো আশা করছি আপনারা সাথে থাকবেন। আমি আগামী ২ দিনে সেই ব্লগ দুটো শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।